ওই নারী রূপটি কোনো পুরুষ কিংবা মহিলার প্রেতাত্মাই হবে। আবু জুরাইজ খালিদের সামনে ভুনাগোস্ত পেশ করতে করতে বলে, খাও অলিদের বেটা। এরপর আরেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। একটি এলাকায় এক অপরিচিত ব্যক্তি এমন অবস্থায় এসে ধপাস করে পড়ে যে তার মুখমণ্ডলে ক্ষতের দীর্ঘ রেখা ছিল। ক্ষতস্থান থেকে তখনও রক্ত পড়ছিল। তার পরিহিত বস্ত্র ছিল ছিন্ন ভিন্ন। দেহের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন ছিল। লোকটি ধপাস করে পড়েই অজ্ঞান হয়ে যায়। আশেপাশের লোকজন তার ক্ষতস্থান ধুয়ে দেয় এবং চোখে মুখে পানির ঝাপটা দেয়। কিছুক্ষণ পরে লোকটির জ্ঞান ফিরলে সে জানায় সে দুটি মরু পর্বতের মাঝ বরাবর পথ ধরে আসছিল। হঠাৎ এক পর্বতের উপর থেকে এক নারী চিৎকার করতে করতে এসে এত দ্রুত নামে যে যা কোনো সাধারণ নারীর পক্ষে সম্ভব নয়। লোকটি এমনভাবে থমকে দাঁড়ায় যেন এক ভীষণ আতঙ্ক তার দেহের সকল শক্তি কেড়ে নিয়েছে। মহিলাটি এত দ্রুত আসে যে নিজেকে সামলাতে না পেরে ওই লোকটির সাথে ধাক্কা খায় এবং চিৎকার করে বলে, তুমি এসে গেছো জারিদ, আমি জানতাম তুমি জীবিত, এসো এসো। লোকটি তাকে বলে সে জারিদ নয়, কিন্তু মহিলা তার কথায় পাত্তা না দিয়ে তার হাত বাহুবদ্ধ করে দস্তর মতো টানতে শুরু করে এবং বলে, তুমি জারিদ, আমার জারিদ। লোকটি তার বাহুবন্ধন হতে মুক্তির জন্য তাকে ধাক্কা মারে। মহিলাটি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। লোকটি তাকে কোনো পাগলিনী ভেবে সেখানে দাঁড়িয়ে থাকে। এবার মহিলাটি তার দিকে এমনভাবে আসে যে তার দাঁত বাঘের মতো বাইরে বের করা ছিল এবং সে হাত এমনভাবে সম্মুখে মেলে রাখে যে তার আঙ্গুলগুলো হিংস্র প্রাণীর পাঞ্জার মতো বাঁকা হয়ে গিয়েছিল। লোকটি মহিলাটির এরূপে ভয় পেয়ে কিছু পিছু হটতে থাকে। হঠাৎ এক পাথরে হোঁচট খেয়ে মাটির দিকে পিট করে চিৎ হয়ে পড়ে যায়। মহিলাটি তাকে উঠার সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বাঘ যেমন শিকারকে পাঞ্জার মধ্যে নিয়ে যায় তেমন সেও তার পাঞ্জা ও লোকটির চেহারার উপর রেখে নখ দিয়ে নির্দয়ভাবে শক্ত আঁচড় কেটে দেয়। লোকটি মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেকে তার নিচ থেকে বের করে আনে, কিন্তু মহিলা তার লম্বা লম্বা নখগুলো লোকটির পার্শ্বদেশে ঢুকিয়ে দেয়। পরিহিত বস্ত্র ছিন্ন ভিন্ন করে দেয়, চামড়া মারাত্মকভাবে ক্ষত করে। আহত লোকটি আরও জানায়, মহিলার চোখ মুখ থেকে আগুনের শিখা বের হওয়ার মতো মনে হয়। এ পশুসুলভ আচরণে লোকটি তাকে মানুষরূপী হিংস্র জানোয়ার মনে করে। লোকটির কাছে খঞ্জর ছিল, কিন্তু সে খঞ্জর বের করার কথাও ভুলে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে মহিলাটির চুল তার হাতের নাগালে এসে যায়। সে চুল মুঠোতে নিয়ে এমন জোরে ঝাঁকি দেয় যে মহিলাটি মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এ সুযোগে লোকটি পারি মরে ছুট দেয়। পেছন থেকে ওই মহিলার চিৎকার তার কানে ভেসে আসতে থাকে। সে ভয়ে পেছনে ফিরে তাকায় না, রুদ্ধশ্বাসে সম্মুখ পানে দৌড়াতে থাকে। সে মোটেও বলতে পারে না যে কিভাবে সে এই এলোকালে এসে পৌঁছালো। চেহারার ক্ষতের কারণে সে অজ্ঞান হয় না, চরম আতঙ্কেই তার জ্ঞান হারায়। এর কিছুদিন পর দু মুজাফির জানায় তারা রাস্তায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। লাশের অবস্থা বলে কোনো হিংস্র প্রাণীর থাবায় সে মারা গেছে। মুসাফিরে আরও জানায় মৃত ব্যক্তির বস্ত্র ছিন্ন ভিন্ন এবং সমস্ত শরীরে নখের আঁচড় ছিল। মহিলাটি যেখানে থাকতো বলে জানা যায় তার ধারে কাছে একটি ছোট বসতি ছিল। সেখানকার বাসিন্দারা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এরই মধ্যে সেখানে লাইসবিন মশান পৌঁছে যায়। কিভাবে যেন সে জানতে পারে যে এই অঞ্চলে একটি মহিলা জারিদ জারিদ বলে ডাকে এবং চিৎকার করে। হাতের কাছে কাউকে পেলে মারাত্মকভাবে আহত করে ছাড়ে। আবু জুরাইজ অবশিষ্ট কাহিনী এভাবে বর্ণনা করে, প্রেতাত্মার সম্পর্কে তার খুবই কৌতূহল ও আগ্রহ ছিল। লাইসবিন মশানো ছিল তার পরিচিত ব্যক্তি। সে যখন জানতে পারে যে এই ইহুদি জাদুকর প্রেতাত্মার ঘটনাস্থলে গিয়েছে, তখন সেও ঘোড়ায় চড়ে সেখানে যায়। 2-3 এলাকায় জিজ্ঞেস করতে করতে সে ওই এলাকায় উপস্থিত হয় যেখানে লাইস পূর্বে এসেছিল। আবু জুরাইজ বুড়ো লাইস দাঁড়িয়ে হস্ত প্রসারিত করতে করতে বলে, তুমি এখানে কি করে এলে? আমি এই সংবাদ শুনে এসেছি যে তুমি ওই প্রেতাত্মাকে ভাগে আনতে এখানে এসেছ। আবু জুরাইজ বলে, আমি যা শুনেছি তাকে সত্য যে এটা প্রেতাত্মা হোক বা অন্য কিছু হোক 2-3 জন লোককে মারাত্মক আহত করেছে। সে প্রেতাত্মা নয় দোস্ত। লাইস বিন মোশান কথাটি অত্যন্ত ভারাক্রান্ত আওয়াজে বলে, সে জিউসের ঘাঁটি প্রেমিক এক যুবতী। সে নিজের জীবন যৌবন সবকিছু ইহুদি স্বার্থে ওয়াকফ করে রেখেছিল। হতভাগীর নাম ইউহাওয়া। আমি মক্কাতে কয়েকবার তাকে দেখেছি, আবু জুরাইজ বলে। তার কিছু সত্য মিথ্যা ঘটনাও শুনেছি। এর মধ্যে এটাও রয়েছে যে সে জারিদ নামক এক কুরাইশকে তোমার কাছে নিয়ে গিয়ে মুহাম্মদকে হত্যার জন্য তৈরি করেছিল। আমি এটাও শুনেছি যে তুমি এবং ইউহাওয়া মুসলমানদের অবরোধ থেকে পালিয়ে গিয়েছিলে, আর জারিদ পেছনে থেকে যায়। যদি ইউহাওয়া জীবিত থাকে এবং প্রেতাত্মা না হয়ে গিয়ে থাকে, তাহলে এ দুর্গতি কিভাবে হলো? সে নিজের সবকিছু আল্লাহর নামে ওয়াকফ করে রেখেছিল, লাইস বিন মোশান বলে। কিন্তু তারপরেও সে একজন মানুষই ছিল। তার দেহে ছিল ভরা যৌবন। সেই যৌবনের তুফানের কাছে পরাজিত হয়। জারিদের প্রেম
অন্তরে ঠাঁই দেয়। আমার জাদুমন্ত্রের প্রভাব জারিদের উপর যতটুকু ছিল, ইহার আন্তরিক ভালোবাসার প্রভাবও ঠিক ততটুকুই ছিল। আবু জুরাইজ বলে, বুঝেছি, জারিদ বিন মুসাইবের মৃত্যু তাকে পাগলিনী করেছে। তোমার জাদুবিদ্যা এই নারীর উপর চালানো যায় না? লাইস বিন মোশান দীর্ঘশ্বাস ফেলে এবং শূন্য দৃষ্টিতে আবু জুরাইজের দুই স্কন্ধে হাত রেখে ঝুঁকে তাকায় এবং কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার জাদু তার কাছে ফেল। সে আমার উপরেও ঝাঁপিয়ে পড়েছিল। আমার জাদু তখনই কাজ করত যখন আমি তার চোখে চোখ রাখতে পারতাম এবং আমার হাত অল্প সময়ের জন্য হলেও তার মাথার উপর থাকতে পারত। প্রেম বিদ্যা সম্পর্কে আমি যতটুকু জানি তার আলোকে বলছি। আবু জুরাইজ বলে, সে অনেক আগে থেকেই জারিদের প্রেমে পাগল ছিল। ফলে তোমার কারণে জারিদকে হারিয়ে সে তোমাকে শত্রু মনে করে। হ্যাঁ, আমাকে দুশমন মনে করা তার একমাত্র কারণ হলো আমি জারিদকে আমাদের সাথে না নিয়ে মুসলমানদের দয়ার উপর ছেড়ে এসেছিলাম। লাইস বিন মোশান বলে, আমি তাকে সঙ্গে আনতে পারতাম, কিন্তু সে আমার তেলসমাতির প্রভাবে এতই প্রভাবিত হয় যে তাকে জোর করে আনতে গেলে আমার কিংবা ইউহাকে হত্যা করার সম্ভাবনা ছিল। আমি তার মস্তিষ্কে হিংস্রতার এমন প্রভাব চাঙ্গা করে দিয়েছিলাম যে সে রক্তপাত ছাড়া আর কিছুই ভাবতে পারত না। একটি গাছের প্রতি ইশারা করে যদি বলতাম, এই যে মোহাম্মদ, তবু সে তরবারি দ্বারা ওই গাছে আক্রমণ করত। তাকে ছেড়ে যাওয়ার পেছনে আমার এই আশা ছিল যে হয়তো সে কোনোভাবে মোহাম্মদ পর্যন্ত পৌঁছে তাকে হত্যা করতে পারবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে নিজেই মারা পড়ে। এখন কি ইউহাওয়াকে বাগে আনতে পারবে? আবু জুরাইজ লাইসকে জিজ্ঞেস করে। তাকে বাগে আনতে পারবো বলে আমি এখনো আশাবাদী। লাইস বিন মোশান আবু জুরাইদের প্রত্যুত্তরে জানায়, আমাকে তোমার সঙ্গে নিতে অসুবিধা আছে? আবু জুরাইজ জিজ্ঞেস করে এবং বলে, আমি কৌতূহল নিবৃত্ত করতে চাই, কিছু শিখতে চাই। বার্ধক্য বাধা না হলে যেতে চাইলে যেতে পারো, লাইস বিন মোশান বলে। কিছুক্ষণ পরই আমি রওনা হব, এলাকার কিছু লোকও আমার সাথে যাবে। এই ইবনে ওয়ালিদ, বৃদ্ধ আবু জুরাইজ এ পর্যন্ত এক নিঃশ্বাসে বলে, পাশে বসা খালিদের কাঁধে হাত রেখে আবেগজড়িত কণ্ঠে বলে, আমরা দুই বুড়ো উঠে চড়ে ওই পাহাড়ের দিকে যাত্রা করি যেখানে একটি নারীর উপস্থিতির কথা লোকমুখে ছড়িয়ে পড়েছিল। তারপর আমরা সংকীর্ণ এক উপত্যকায় প্রবেশ করি। আমাদের পেছনে ছিল 10 থেকে 12 অশ্বারোহী এবং 3 থেকে 4 অষ্টারোহী। উপত্যকায় প্রবেশকালে সবাই তীর সংযোজন করে ধনুক প্রস্তুত করে নেয়। উপত্যকাটি সামনের দিকে প্রশস্ত হয়ে যায়। আমরা ডান দিকে মোড় নিতেই লাশ বক্ষণরত কয়েকটি শকুন দৃষ্টিগোচর হয়। শকুনদের মাঝ হতে একটি শিয়াল দৌড়ে বের হয়। আমি তার মুখে মানুষের একটি হাত দেখি। আমরা সামনে অগ্রসর হই। আমাদের উপস্থিতি টের পেয়ে আরো দুটো শিয়াল বের হয় এবং শকুন দল উড়ে যায়। সেখানে মানুষের হাড় বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল। মস্তক ছিল আলাদা, লাশের লম্বা চুল এদিক ওদিক ছড়িয়েছিল। মস্তকের খুলির সাথেও কিছু চুল ছিল। চেহারার অর্ধেকাংশ তখনও চামড়া ছিল। লাশটি ছিল ইউহাওয়া। লাইস বিন মোশান দীর্ঘক্ষণ পর্যন্ত তার বিক্ষিপ্ত হাড়গোড় এবং অর্ধেক খাওয়া চেহারা দেখতে থাকে। তার চোখ থেকে অশ্রুধারা বেয়ে তার দুধের মতো সাদা দাড়িতে আটকে যায়। শেষে আমরা ফিরে আসি। লাইস বিন মোশান এবং ইউহাওয়া জারিদ বিন মুসাইবকে মোহাম্মদকে হত্যার উদ্দেশ্যে গড়ে তুলেছিল। খালিদ কথাটি এমন ভঙ্গিতে বলে যার মধ্যে হালকা বিদ্রোহের ছোঁয়াও ছিল। জারিদ মুসলমানদের হাতে নিহত হয়, আর ইউহাওয়ার পরিণাম তো তোমরা তোমাদের চোখেই দেখেছ। এসব থেকে কিছু অনুধাবন করেছে আবু জুরাইজ? হ্যাঁ, আমি বুঝেছি। বৃদ্ধ আবু জুরাইজ জবাবে বলে, লাইসের জাদু থেকে মোহাম্মদের জাদু অনেক শক্তিশালী। মানুষ ঠিকই বলে যে মোহাম্মদের হাতে জাদু আছে। এই জাদুরই নৈপুণ্য যে মানুষ দলে দলে তার ধর্ম গ্রহণ করে চলেছে। আর যাই বলো, জারিদের হত্যাই প্রাপ্য ছিল। খালিদ বলে, প্রিয় বন্ধু, ওই প্রেতাত্মার ঘটনা নিশ্চয়ই মদিনায় পৌঁছে থাকবে, কিন্তু আমার বিশ্বাস সেখানে কেউই ভীত নয়। ভীত হওয়া তো দূরের কথা, মুহাম্মদের অনুসারীরা তাও হয়তো বিশ্বাস করবে না যে এটা কোনো জিন, ভূত বা প্রেতাত্মা। মুহাম্মদের অনুসারীদের ভয় পাওয়ারই বাকি দরকার। আবু জুরাইজ বলে, মুহাম্মদের জাদু মদিনার চতুর্দিকে পরিবেষ্টিত। মুহাম্মদকে কখনোই হত্যা করা যাবে না। সে উহুদ যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েও যথারীতি বেঁচে যায়। তোমাদের এবং আমাদের সম্মিলিত বিশাল বাহিনী মদিনার এক একটি ইট করে নিতে গেলে এমন ভয়াবহ ঘূর্ণিঝড় হয় যে আমাদের সৈন্যরা প্রাণ নিয়ে পালিয়ে যায়। রণাঙ্গনে যেই মুহাম্মদের সামনে গেছে সেই অস্ত্র সমাপন করতে বাধ্য হয়েছে। আরও একবার মুহাম্মদের হত্যা চেষ্টা ব্যর্থ হওয়ার কথা জানো? শুনেছি, খালিদ বলেন, পুরোপুরি জানি না। এটা খাইবারের ঘটনা। আবু জুরাইজ বলে, মুসলমানরা খাইবার ইহুদিদের উপর হামলা করলে তারা মোকাবিলায় একদিনও টিকতে পারেনি। ধোকাবাজ জাতি ময়দানে লড়তে পারে না। খালিদ বলেন, ইহুদিরা অসি নয়, মগজ চর্চায় বেশ পটু। তারা আক্রমণ করে পিঠে, বুকে নয়। তারা খাইবারে এমন করে। আবু জুরাইজ বলে, ইহুদিরা যদিও মোকাবিলা করে, কিন্তু আগে থেকেই তাদের মধ্যে মুহাম্মদ ছিল ত্রাস।
আমি শুনেছি মুসলমানরা খাইবারে আক্রমণ করতে এলে ইহুদিরা মোকাবিলা করতে নেমে আসে। তাদের অনেকেই মুহাম্মদকে চিনত। একজন জোরে বলে ওঠে, মুহাম্মাদও এসেছে। পরে অন্যজন চিৎকার করে বলে, মুহাম্মাদও এসেছে। ইহুদিরা যুদ্ধে নামলেও তাদের মধ্যে মুহাম্মদ ভীতি এত বেশি সঞ্চারিত হয় যে প্রতিরোধ যুদ্ধে হাতিয়ার কে কার আগে গিয়ে সমর্পণ করবে এই প্রতিযোগিতায় মেতে ওঠে। আবু জুরাইস খালিদকে খাইবারের যুদ্ধের বিবরণ শুনিয়ে এক এক করে ইহুদি নারীর কাহিনীও শোনায়। খাইবার বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেন এবং বনি আদির ভাই আনসারীকে খাইবারের শাসনকর্তা নিযুক্ত করেন। খাইবার বিজয়ের পর এখানে গনিমতের মাল ভাগ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভবিষ্যৎ উম্মতের দরিদ্রের আশঙ্কা আমার না থাকলে প্রত্যেক বিজিত অঞ্চল মুজাহিদদের মধ্যে ভাগ করে দিতাম। বিজিত অঞ্চল দেশকে ভবিষ্যৎ উম্মতের জন্য উত্তরাধিকার হিসেবে রেখে যাব। ইহুদিরা পরাস্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠতা প্রকাশ করা আরম্ভ করে, এমন কিছু দৃশ্যের অবতারণা করে যার প্রত্যেকটি প্রমাণ করে যে মুসলমানদের মহব্বতে ইহুদিদের হৃদয় ভরপুর। খাইবারে অবস্থানকালীন সময় এক ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গৃহে খানার দাওয়াত দেয়। সে মহিলা এমন আবেগময় ভঙ্গিতে ভক্তি শ্রদ্ধা প্রকাশ করে যে তাকে নিরাশ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচিত মনে করেননি। তিনি মহিলার বাড়ি যান। তার সাথে বিশর নামে এক সাহাবীও ছিল। ইহুদি মহিলা জয়নব বিনতে হারেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তার সামনে খানা পেশ করে মহিলা আস্তা দুম্বা ভুনা করেছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, দুম্বা শরীরের কোন অংশ আপনার পছন্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহুর কথা বলে। এমন মহিলা দুম্বার বাহু কেটে আনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত বিশর রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে দেয়। হযরত বিশর রাদিয়াল্লাহু আনহু একটি গোশতের টুকরো কেটে মুখে দিয়ে গিলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি টুকরা মুখে দেন, কিন্তু না গিলেই থুতু করে ফেলে দেন। বিশর, খেও না, কারণ এই গোশতে বিষ মিশ্রিত রয়েছে। হযরত বিশর ইতিমধ্যেই এক টুকরো গিলে ফেলায় গোশতের সাথে সাথে বিষও তার পেটে গিয়ে পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হে ইহুদিনী, আমার কথা সত্য নয় যে তুমি এই গোশতে বিষ মিশিয়েছ? ইহুদিনীর পক্ষে অস্বীকার করা সম্ভব হয়নি। তার অপরাধের প্রমাণ সামনে চলে আসে। হযরত বিশর রাদিয়াল্লাহু আনহু গলায় হাত দিয়ে উঠে দাঁড়ান এবং ঘুরে পড়ে যান। বিষ এত তীব্র ছিল যে তিনি আর উঠতে পারেননি। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যান। মুহাম্মদ, শুনে রাখো, ইহুদিনী গর্বের সাথে স্বীকার করে বলে, খোদার কসম, এটা আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইহুদিনী এবং তার স্বামীকে হত্যার নির্দেশ দেন। খাইবারে ইহুদিদের সাথে তিনি যে সহানুভূতিমূলক আচরণ করতে চেয়েছিলেন, এই ইহুদি নারীর জঘন্য মনোবৃত্তির কারণে তা পরিবর্তন করেন। ইবনে ইসহাক লিখেন, মারওয়ান বিন উসমান আমাকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2-3 দিন পূর্বে তার পাশে বসে উম্মে বিশরকে বলেছিলেন, উম্মে বিশর, আমি আজও দেহে ওই বিষের প্রভাব অনুভব করছি যা খাইবারের জনৈকা ইহুদিনী গোশতের সাথে মিশিয়েছিল। আমি গোশত মুখে দিয়েই উগড়ে দিয়েছিলাম, কিন্তু সেই বিষের প্রতিক্রিয়া আজও রয়েছে। এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম পীড়ার কারণ ছিল এই বিষই। খালিদ বলেন, মুহাম্মদকে হত্যা করা কারো পক্ষে সম্ভব নয়। আবু জুরাইজ বলে, তার জাদু আর কতদিন চলবে? একদিন না একদিন তাকে হত্যার শিকার হতেই হবে। আবু জুরাইজ খালিদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, মুহাম্মদকে হত্যার কোনো পরিকল্পনা তুমি করেছো? কয়েকবার, খালিদ জবাব দেন। যেদিন আমার পুত্র বদরের ময়দানে পরাজিত হয় সেদিন থেকে সহস্তে মুহাম্মদকে হত্যার ফিকির করছি, কিন্তু আমার কোনো পরিকল্পনা কার্যকর হচ্ছে না। আবু জুরাইজ আগ্রহের সাথে বলে, পরিকল্পনা আমাকে বলবে কি? কেন নয়, খালিদ জবাবে বলেন, খুবই সাদাসিধে পরিকল্পনা, আর তা হলো খোলা মাঠের সামনাসামনি লড়াই করে মুহাম্মদকে হত্যা করা। কিন্তু একটি বাহিনীর বিরুদ্ধে আমার একার পক্ষে লড়াই করা সম্ভব নয়। পরপর 3 যুদ্ধে আমরা পরাজিত হয়েছি। খোদার কসম, আবু জুরাইজ হাসিতে ফেটে পড়ে বলে, আমি ভাবতেও পারিনি যে ওলীদের বেটা এমন বোকা হতে পারে। আমি ইহুদিদের মতো গোপন পরিকল্পনার কথা বলছি। আমি প্রতারণার পন্থার কথা বলছি। সামনাসামনি লড়াই করে তুমি মুহাম্মদকে কখনো হত্যা করতে পারবে না। প্রতারণার মাধ্যমেও তুমি তাকে হত্যা করতে পারবে না, খালিদ বলে। প্রতারণা কখনো সফল হয় না। বৃদ্ধ আবু জুরাইজ খালিদের প্রতি ঝুঁকে পড়ে তার উন্মুক্ত বক্ষে হাতের আঙুলের মাথা রেখে বলে, অন্য কারো প্রতারণা ব্যর্থ হতে পারে, কিন্তু ইহুদিদের প্রতারণা ব্যর্থ হবে না। কারণ হলো, প্রবঞ্চনা ইহুদিদের ধর্মের অংশ। আমি লাইস বিন মোশানের অন্তরঙ্গ বন্ধু। তার একটি কথা তোমাকে শোনাচ্ছি। লোকটি অত্যন্ত বিজ্ঞ। তার কথায় জাদু ভরা। সে তোমাকে কথার দ্বারাই জাদুগ্রস্ত করে দিতে পারে। সে বলে, বছরের পর বছর লেগে যাক, এমনই কয়েক শতাব্দী লেগে গেলে অবশেষে ইহুদিবাদের বিজয় হবে। দুনিয়াতে সফলতা লাভ করলে একমাত্র প্রতারণাই কামিয়াব হবে। মুসলমানরা এখনো সংখ্যায় কম, ফলে তাদের মধ্যে একতা রয়েছে।
এই সংখ্যা যখন বৃদ্ধি পাবে, ইহুদিরা তখন তাদের মাঝে এমন বিভেদ সৃষ্টি করে দেবে যে মুসলমানরা গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে। অথচ তারা গুণাক্ষরও জানবে না যে এর নাটের গুরু কে। মুহাম্মদ তাদেরকে এক মঞ্চে রাখতে আর কতদিনই বা বেঁচে থাকবে। খালিদ দাঁড়িয়ে যান। আবু জুরাইজও উঠে দাঁড়ায়। খালিদ 2 হাত সামনে প্রসারিত করে দেন। আবু জুরাইজ তার হস্তদ্বয় নিজের হস্তদ্বয়ে পুরে নেয়। করমর্দন করে খালিদ স্বীয় অশ্বে চড়ে বসে। কোথায় যাচ্ছ? তুমি তো বলে গেলে না। বিদায় মুহূর্তে আবু জুরাইজ তার গন্তব্য জানতে চেয়ে বলে। খালিদ দৃঢ়কণ্ঠে বলেন, মদিনা। আবু জুরাইজ শক খাওয়ার মতো আটকে উঠে জিজ্ঞাসা করে, মদিনা? কি করতে যাচ্ছ সেখানে, নিজের শত্রুর কাছে? আমি মুহাম্মদের জাদু দেখতে যাচ্ছি। খালিদ তার কথা পূর্ণ করতে না দিয়েই ঘোড়া ছুটিয়ে দেন। কিছু দূর অগ্রসর হয়ে খালিদ পেছনে ফিরে দেখেন আবু জুরাইজের কাফেলা দৃষ্টিগোচর হয় না। তিনি নিম্নভূমি ছেড়ে বেশ দূরে চলে গিয়েছিলেন। ঘোড়ার গতি কমিয়ে দেন। এ সময় আওয়াজ হতে থাকে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদের জাদুতে শক্তি আছে। না না, তিনি মাথা ঝাঁকি দিয়ে নিজেকে নিজে বলেন, মানুষ যেটা বুঝতে সক্ষম হয় না তাকে জাদু বলে চালিয়ে দিতে চায়, আর যার সামনে দাঁড়াতে পারে না তাকে জাদুকর বলে। তারপরেও রহস্য অবশ্যই কিছু না কিছু আছে। মুহাম্মদের মধ্যে অলৌকিক কিছু অবশ্যই আছে। স্মৃতি তাকে কয়েকদিন পূর্বে টেনে নিয়ে যায়। আবু সুফিয়ান তাকে ইকরামা এবং সফওয়ানকে বলেছিল যে মুসলমানরা মক্কা হামলা করতে আসছে। 2 উস্তারোহীর মাধ্যমে আবু সুফিয়ান এ তথ্য জানতে পারে। তারা মুসলিম বাহিনীকে মক্কার দিকে ধেয়ে আসতে দেখেছিল। খালিদ বাছাই করা 300 অশ্বারোহী নিয়ে পথিমধ্যে মুসলমানদের প্রতিরোধ করতে পাহাড়ের খাদে খাদে পূর্ব থেকে ঘাপটি মেরে থাকতে রওনা হয়। এ দুর্দর্শ বাহিনীকে তীব্র বেগে ছুটিয়ে নিয়ে যান তিনি। 30 মাইল দূরের একটি বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল ছিল তার টার্গেট। তিনি জানতে পেরেছিলেন যে মুসলিম বাহিনীর কারাউল গামিম থেকে এখনো বেশ দূরে। খালিদ চাচ্ছিলেন মুসলিম বাহিনী আসার পূর্বেই এখানে পৌঁছতে। কারাউল গামিম মক্কা থেকে 30 মাইল দূরবর্তী পাহাড় অধ্যুষিত একটি এলাকার নাম। শত্রুর উদ্দেশ্যে ওত পেতে থাকার জন্য স্থানটি খুবই উপযোগী ছিল। মুসলিম বাহিনী ইতিপূর্বে সেখানে পৌঁছে গেলে হামলা চালানো দুঃসাধ্য হয়ে পড়বে। তিনি পথিমধ্যে মাত্র 2 স্থানে যাত্রা বিরতি করেন। তিনি উভয় বিরতি স্থলে অশ্বারোহী বাহিনীকে উদ্দেশ্য করে ভাষণ দিতে গিয়ে বলেন, এটা আমাদের জন্য অগ্নি পরীক্ষা। গোত্রের মান মর্যাদা আমাদের উপরে নির্ভরশীল। আমরাই পারি তা রক্ষা করতে। পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে চাই আমরা। কারাউল গামিমের পাহাড়ি চক্করে ফেলে যদি আমরা মুসলিম বাহিনীকে বাধা দিতে না পারি, তাহলে নিশ্চিত মক্কা মুসলমানদের পদানত হবে। আমাদের ভগ্নী কন্যা তাদের বাদীদাসীতে পরিণত হবে। আমাদের সন্তানেরা তাদের গোলামে পরিণত হবে। উজ্জা এবং হুবলের নামে শপথ করো যে আমরা কুরাইশ এবং মক্কার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করব। 300 সৈন্যের সকলে একযোগে গগনবিদের স্লোগান তোলে, উজ্জা এবং হুবলের নামে আমরা জীবন কুরবান করব। একজন মুসলমানও জিন্দা ফিরতে যেতে দেব না। কারাউল গামিমে মুসলমানদের রক্তগঙ্গা বইবে। মুহাম্মদকে জীবিত ধরে মক্কায় নিয়ে যাব। মুসলমানদের মাথার খুলি মক্কায় নিয়ে যাব। কেটে টুকরো টুকরো করব। মুছে ফেলবো নাম নিশানা। 300 সৈন্যের এই দীপ্ত শপথে হযরত খালিদের বুক গর্বে ফুলে যায়। তিনি উৎপাতার জন্য খুবই উপযুক্ত জায়গা বেছে নেন। কার্যকর পরিকল্পনা তিনি হাতে নেন। তিনি শুধু অশ্বারোহী বাহিনী এই উদ্দেশ্যে নিয়ে যান যে মুসলমানদের ইতস্তত বিক্ষিপ্ত করবেন এবং আচমকা আক্রমণ করে চোখের পলকে অদৃশ্য হয়ে যাবেন। মুসলমানদের অধিকাংশই ছিল পদাতিক। খালিদের বিশ্বাস ছিল যে 300 দুর্ধর্ষ সৈন্য দ্বারা তিনি 1400 মুসলমানকে ঘোড়ার পদতলে পিষ্ট করে মারবেন। নিজস্ব সমর পরিকল্পনা ও বিচক্ষণতার উপর তার এতই আস্থা ছিল যে তীরন্দাজ বাহিনী আনারও প্রয়োজন অনুমান করেননি। অথচ পাহাড়ি অঞ্চলে তীরন্দাজ বাহিনীকে উঁচু স্থানে মোতায়েন করলে নিজ দিয়ে অতিক্রমকারী মুসলমানদের তারা বেছে বেছে শিকার করতে পারত। সম্মুখে এগিয়ে খালিদ তার বাহিনীকে কিছু সময়ের জন্য থামিয়ে আরেকবার তাদের প্রেরণা চাঙ্গা এবং প্রতিশোধ স্পৃহাকে শান দিয়ে দেয়। স্বীয় বাহিনীর বীরত্বের উপর তার যথেষ্ট আস্থা ছিল। মুসলিম বাহিনী তখনও বেশ দূরে ছিল। খালিদ উষ্টচালকের বেশে 3-4 জনকে আগে পাঠিয়ে দেন। তারা মুসলমানদের সম্পর্কে খালিদকে অবহিত করছিল। কিছুক্ষণ পর তারা পালাক্রমে এসে মুসলমানদের গতিবিধি সম্পর্কে জানাচ্ছিল। হযরত খালিদুল্লাহ আনহু গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী বাহিনী চলার গতি বাড়াতে থাকে। মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে স্বাভাবিক গতিতে কারাউল গামিমে খালিদের পাতা ফাঁদের দিকে এগোচ্ছিল। খালিদ এই তথ্যের মর্ম উদ্ধার করতে পারেন না যে মুসলমানরা সাথে করে বহু দুম্বা এবং বকরি নিয়ে আসছে। তিনি এই প্রশ্নের কোনো সদুত্তর বের করতে পারেন না যে তারা মক্কা আক্রমণ করতে আসছে, অথচ দুম্বা বকরি সাথে করে নিয়ে আসছে কেন। তাদের মধ্যে হয়তো এই আশঙ্কা এসে থাকবে যে অবরোধ দীর্ঘ হলে খাদ্য সংকট দেখা দিতে পারে। খালিদের এক সাথী অভিমত ব্যক্ত করে, বাস্তবিকই এমন হলে তখন তার এ সমস্ত পশু জবাই করে খাবে।
এছাড়া এ সমস্ত পশু কিংবা কাজে লাগতে পারে। বেচারাদের জানা নেই যে তারা মক্কা পর্যন্ত পৌঁছতেই পারবে না। খালিদ বলে, তাদের কষ্ট করে আনা বকরি দুম্বা আমরা মজা করে খাবো। মুসলমানরা কারাউল গামিম থেকে 15 মাইল দূরে থাকতে খালিদ অভিষ্ট পাহাড়ে এসে ঘাপটি মারেন। তিনি তার বাহিনীকে পাহাড়ের পাদদেশে একে অপর থেকে দূরত্ব বজায় রেখে অবস্থান নিতে বলেন এবং তিনি নিজের সামনে এগিয়ে যান। তিনি সামনের গিরিপথ পর্যন্ত অগ্রসর হন। সেখান দিয়ে কাফেলা এবং সৈন্যরা আসা যাওয়া করত। তিনি এই স্থান পূর্বে বহুবার অতিক্রম করেছেন, কিন্তু গিরিপথটি পূর্বে ওই দৃষ্টিতে দেখেননি যে দৃষ্টিতে এখন দেখছেন। তিনি গিরিপথের ডানে বামের উঁচু স্থানে উঠে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নিচে নেমে মরু প্রান্তরের পিছনে যান এবং অশ্ব লুকানোর এমন স্থান খুঁজে বের করেন ইশারা পাওয়া মাত্রই যেখান থেকে অশ্বারোহী বেরিয়ে অতর্কিত মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। মার্চ মাসের শেষ দিন 628 খ্রিস্টাব্দ। শীতের মৌসুম হলেও খালিদ এবং তার ঘোড়ার শরীর দিয়ে টপ টপ করে ঘাম পড়ছিল। তিনি ঘাঁটি বেছে নিয়ে পুরো গিরিপথের বিভিন্ন স্থানে লুকিয়ে ফেলেন। এতক্ষণ যারা গোয়েন্দাগিরিতে লিপ্ত ছিল তাদেরকে আর সামনে যেতে দেন না, কেননা মুসলমানরা তাদের মূল পরিচয় জেনে যাবার আশঙ্কা ছিল। ধীরে ধীরে সময় বয়ে যায়, মুসলমানরাও কাছে চলে আসে। পাহাড়ি ফাঁদের অদূরে এসে তারা রাতের যাত্রা বিরতি করে। পরদিন প্রত্যুষে ফজরের নামাজের পর মুসলমানরা রওনা হওয়ার জন্য যখন প্রস্তুত হয়, তখন এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অবস্থা বলতে তুমি দৌড়ে দৌড়ে এখানে এসেছো এবং ভালো কোনো সংবাদও নিয়ে আসোনি। হে আল্লাহর রাসূল, মদিনার এই লোকটি বলে খবর ভালোও নয় আবার বেশি খারাপও নয়। মক্কাবাসীদের আচরণ সন্দেহজনক। আমি গতকাল থেকে কারাউল গামিমের পাহাড়ি এলাকায় ঘুরছি। খোদার কসম, যাদেরকে আমি দেখে এসেছি তারা আমাকে দেখেনি। আমি তাদের পুরো গতিবিধি সরেজমিনে দেখেছি। এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন। কুরাইশরা ছাড়া আর কারা হবে? লোকটি জবাবে বলে, তারা সকলেই অশ্বারোহী। গিরিপথের আশেপাশের প্রান্তরে তারা ঘাপটি মেরে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান তাদের সংখ্যা কত। 300-400-র মাঝামাঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই গোয়েন্দা বলেন, আমার চিনতে ভুল না হয়ে থাকলে তাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। তার কর্মব্যস্ত তা এবং ছোটাছুটি আমি সারাদিন চুপে চুপে লক্ষ্য করেছি। আমি তার এত কাছে যাই যে সে আমাকে দেখা মাত্রই হত্যা করে ফেলত। খালিদ অশ্বারোহী দলকে গিরিপথের আশেপাশে ছড়িয়ে দিয়ে গোপন রেখেছে। আমার ধারণা ভুল না হলে বলবো সে আমাদের অপেক্ষায় ওত পেতে বসে আছে। আমাদের আগমনের খবর মক্কাবাসী জেনে থাকলে তারা মনে করবে যে আমরা মক্কা অবরোধ করতে এসেছি। সাহাবায়ে কিরামের মধ্য হতে একজন বলে, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমাদের সকলের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশরা আমাকে যুদ্ধের জন্য আহ্বান করলেও আমি তাদের সাথে সংঘর্ষে যাব না। যে ইচ্ছা নিয়ে আমরা যাত্রা করছি তা পরিবর্তন করব না। আমাদের লক্ষ্য মক্কায় গিয়ে উমরা পালন করা মাত্র। এই দুম্বা এবং বকরি কেবল কুরবানির জন্য এনেছি। কুরাইশদের কারণে নিয়ত পরিবর্তন করে আল্লাহ পাককে নাকশ করব না। রক্তপাত নয়, আমরা উমরা করতে এসেছি। এক সাহাবী জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তারা গিরিপথের আমাদের গতিরোধ করলে তাদের রক্ত বইয়ে দেয়া তখন কি আমাদের জন্য বৈধ হবে না? 1-2 পা করে সাহাবায়ে কিরাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমবেত হতে থাকে। সৃষ্ট পরিস্থিতি সহজে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে মুক্ত আলোচনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তিসঙ্গত মতামতে মনোযোগ দিয়ে শুনতেন এবং তদানুযায়ী সিদ্ধান্ত দিতেন। দীর্ঘ আলোচনা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেন 20 জন চৌকস অশ্বারোহী বাছাই করো। তাদেরকে জরুরি দিক নির্দেশনা দিয়ে সম্মুখে পাঠাও। তাদের প্রতি নির্দেশ ছিল তারা কারাউল গামিম পর্যন্ত অতি সতর্কতার সাথে যাবে, তবে গিরিপথে প্রবেশ করবে না। তাদের প্রধান কাজ হলো খালিদ বাহিনীর গতিবিধি লক্ষ্য করা। যদি খালিদ বাহিনী তাদের উপর হামলা করে তাহলে এভাবে রক্ষণাত্মক কৌশলে লড়াই করবে যে ধীরে ধীরে পিছু হটে চারদিকে ছড়িয়ে পড়বে। তাদের আচার আচরণ দ্বারা খালিদ বাহিনীকে এটা বোঝাবে যে তারা মুসলমানদের অগ্রবাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 2টি কৌশল গ্রহণ করেন। খালিদ বাহিনীর চোখে ধুলা দিতে অগ্রবাহিনীর বেশে 20 জন অশ্বারোহী তাদের দিকে প্রেরণ করেন, যাতে তারা এদের দেখে মনে করে এবং এই অপেক্ষায় থাকে যে পেছনে মূল বাহিনী আসছে। সাথে সাথে তিনি অবশিষ্ট মুসলমানদের নিয়ে গতিপথ পরিবর্তন করেন। শত্রুর দৃষ্টি এবং অনর্থক রক্তপাত এড়াতে তিনি স্বাভাবিক রাস্তা ছেড়ে অস্বাভাবিক রাস্তা বেছে নেন। এ পথ যেমন ছিল দুর্গম তেমন ছিল দীর্ঘ। পথ বন্ধুর হলেও সংঘর্ষ এড়ানোই ছিল তার মূল লক্ষ্য। সবচেয়ে বড় যে সমস্যা সামনে আসে তা হলো এই নতুন দুর্গম পথ সম্বন্ধে মদিনাবাসীদের কারো জানা ছিল না। খালিদের দৃষ্টি মুসলমানদের অগ্রবর্তী দলটির উপর নিবদ্ধ হয়েছিল, কিন্তু অগ্রবর্তী 20 অশ্বারোহী গিরিপথের কাছে এসে থেমে যায়। মাঝে মাঝে 2-3 অশ্বারোহী গিরিপথের মুখ পর্যন্ত আসতো এবং এদিক ওদিক লক্ষ্য করে ফিরে যেত। এই 20 জন যদি একত্র গিরিপথে প্রবেশ করত তবুও খালিদ তাদেরকে কিছু বলতেন না, কারণ তার আসল শিকার ছিল পেছনে। এই 20 জনের উপর হামলা করে তিনি ওত পেতে থাকার সংবাদ আগেভাগে প্রচার করতে চান না।
এটা বেশি দিনের ঘটনা নয়, কয়েকদিন পূর্বের মাত্র। একদিকে 20 অশ্বারোহী থমকে যাওয়া, অপরদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও মুসলমানদের মূল বাহিনী এখনো দৃষ্টিগোচর না হওয়ায় খালিদ খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে। সময়ের সাথে সাথে তার স্নায়ুচাপও বৃদ্ধি পেতে থাকে। তাহলে কি মুসলমানরা যাত্রা মুলতবি করেছে, নাকি ওত পেতে থাকার সংবাদ ফাঁস হয়ে গেছে? এই প্রশ্ন তাকে বেকারার করে তোলে। একসময় সহ্য করতে না পেরে তিনি এক উষ্ট্রারোহীকে ডেকে ছদ্মবেশে বাইরে পাঠান এবং মুসলমানরা এখন কোথায় ও কি করছে তা জেনে আসতে বলেন। মুসলিম অশ্বারোহীগণ গিরিপথের আশেপাশে আনাগোনা অব্যাহত রাখে। এক দুবার গিরিপথের মুখে এসে একটু অপেক্ষা করে আবার ফিরে যায়। কয়েকবার তারা অপর প্রান্ত দিয়ে পাহাড়ে প্রবেশ করে। খালিদ সন্তর্পণে সেদিকে যান, কিন্তু সেখান থেকেও তারা একসময় বেরিয়ে পড়ে। এভাবে বিভিন্ন আচরণের মাধ্যমে 20 মুসলিম অশ্বারোহী খালিদের দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানদেরকে নিরাপদে খালিদ বাহিনীর ধরাছোঁয়ার বাইরে চলে যেতে সহযোগিতা করেন। খালিদ মূল বাহিনীকে আক্রমণের আশায় এই 20 জনকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দেন। সূর্যাস্তের পর খালিদের প্রেরিত গোয়েন্দা ফিরে আসে। গোয়েন্দা খালিদকে রিপোর্ট দেয় তারা সেখানে নেই। খালিদ তিরস্কারের সুরে জিজ্ঞাসা করেন, তোমার চোখ কি মানুষ দেখাও ছেড়ে দিয়েছে? উষ্ট্রচালক বলে, কেবল তাদেরকে দেখতে পারে যারা বিদ্যমান থাকে। যাদের না থাকার কথা বলছি তারা আসলেই নেই, তারা অন্যত্র চলে গেছে। কোন দিকে গেছে তাও আমি বলতে পারি না। এই গোয়েন্দা রিপোর্ট খালিদকে গভীর চিন্তার মধ্যে ফেলে দেয়। ইতোমধ্যে পাহাড়ের উপর রজনীর গাঢ় আধারের পর্দা চেপে বসায় তার পক্ষে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণেরও উপায় ছিল না। তিনি অস্থিরভাবে পায়চারি করতে থাকেন। হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মুসলমানদের অগ্রবর্তী যে দলটি গত কয়েকদিন ধরে এখানে রহস্যজনকভাবে ঘোরাফেরা করছে, তাদের গ্রেফতার করে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে। তিনি অনুভব করেন যে অগ্রবর্তী দলটিও আর আগের জায়গায় নেই। অন্যদিন ঘোড়ার রেশাধ্বনি ভেসে আসলেও আজ সেই স্থানটি নীরব। সকালে সূর্য যথারীতি উদিত হয়, পৃথিবীকে আধারের কবল থেকে মুক্ত করে মুঠি মুঠি আলো বিলিয়ে দেয়। কিছুক্ষণ পূর্বে যেখানে আধারের চাদর ছিল, এখন সেখানে সোনালী আস্তরণ। এ প্রভাত মদিনাবাসীর জন্য আনন্দ বয়ে নিয়ে এলেও খালিদ বাহিনীর ব্যর্থতাকে আরও ব্যাপৃত করে। খালিদ ভোর হতেই গিরিপথ থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন, কিন্তু হঠাৎ তার মুখ ম্লান হয়ে যায়। সারা রাত যা ধারণা করেছিল তাই বাস্তব হলো। অগ্রবর্তী দলটির কোনো খোঁজ নেই। আশেপাশে খুঁজেও তাদের টিকিটিও ধরা যায় না। চরমভাবে নিজের ব্যর্থতা অনুভব করতে থাকেন। মনের ইচ্ছা এবং সমস্ত যুদ্ধ পরিকল্পনা মাটির সাথে মিশে যায়। একবার তার মনে হয়েছিল নিজেই আসমান পর্যন্ত খবর নিয়ে আসবে, কিন্তু ধরার পড়ার ভয়ে সে পরিকল্পনা বাতিল করেন। চতুর্দিকে নজর রাখতে 2-3 জন সৈন্যকে উঁচু উঁচু পাহাড়ে অবস্থানের নির্দেশ দেন। অর্ধদিন চলে যায়, সন্তোষজনক কোনো সংবাদ আসে না। মুসলমানদের অগ্রবর্তী বাহিনীর 20 অশ্বারোহীরও হদিশ নেই। তারা আশায় ছিল যে অগ্রবর্তী বাহিনী আবার আসবে, কিন্তু না, তাদের টিকিটিও পাওয়া যায় না। মধ্যাহ্নের কাছাকাছি সময়ে তার এক অশ্বারোহী দ্রুত করে হাঁকিয়ে তার কাছে এসে থামে। অশ্বারোহী দ্রুত কণ্ঠে বলে, শীঘ্র আমার সাথে আসো, যা আমি দেখেছি তা আপনিও দেখবেন। খালিদ উদ্বেগের সাথে জানতে চান, তুমি কি দেখেছ? অশ্বারোহী বলে, উৎক্ষিপ্ত ধূলি। এমন ধূলি কোনো কাফেলার হতে পারে না। তারা মুসলিম বাহিনী, এটা কি হতে পারে না? খালিদ সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিয়ে পাহাড়ি এলাকার বাইরে চলে আসেন। তিনি জমিন থেকে ধূলিঝড় উঠতে দেখেন। খালিদ বলেন, মহান দেবতার কসম, মুহাম্মদের মতো বিচক্ষণ কুরাইশ গোত্রে আর একজনও নেই। সে আমার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কারাউল গামিমের অপর পাশ দিয়ে মক্কার দিকে এগিয়ে গিয়েছিল। অগ্রবর্তী দলের 20 অশ্বারোহীও বহুদূর ঘুরে পাহাড় অতিক্রম করে রাতে মূল বাহিনীর সাথে গিয়ে মিলিত হয়। খালিদ ঘোড়া ঘুটিয়ে চলতে শুরু করেন। তিনি কারাউল গামিমের ভেতরে প্রবেশ করে চিৎকার এবং ঘোড়া নিয়ে পায়চারি করতে থাকেন। সবাই বেরিয়ে এসো, মদিনাবাসীরা মক্কায় চলে গেছে, সকলের সামনে এসো। মুহূর্তে 300 অশ্বারোহী তার সম্মুখে এসে দাঁড়ায়। খালিদ অশ্বারোহীদের সম্বোধন করে বলেন, তারা আমাদের চোখে ধুলো দিয়ে গেছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে তারা চলে গেছে, কেননা এই গিরিপথ ব্যতীত এই এলাকা অতিক্রম করার দ্বিতীয় কোনো পথ নেই। এখন আমাদের জীবন মরণ নিয়ে খেলতে হবে। সামান্য অলসতা করলেই তারা মক্কা ঘিরে ফেলবে। তারা বাজিতে জিতে যাবে, বুদ্ধির পরীক্ষায় হেরে যাব আমরা। আজ মদিনায় যাবার সময় মদিনার উপকণ্ঠে পৌঁছে খালিদের আরো মনে পড়ে যে মুসলমান কর্তৃক মক্কা অবরোধের শঙ্কা তার থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপরূপ চালে তিনি ধন্য ধন্য করে উঠেছিলেন। তিনি নিজেও বড় যুদ্ধবাজ এবং অনুপম কুশলী ছিলেন। তিনি পরে অনুধাবন করতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে ধোঁকা দিতে অগ্রবর্তী দলটি পাঠিয়েছিলেন। তারা সফলভাবে ধোঁকা দিতে পেরেছে। 20 জনের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ রেখে নিজে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যান। এটা জাদু নয়। খালিদ মনে মনে বলেন, নেতৃত্ব আমার হাতে এলে
আমিও এমন চাল দেখাতে পারি। একথা সত্য যে খালিদের পিতা তাকে এমন ট্রেনিং ও প্রশিক্ষণ দেয় যে তাকে রণাঙ্গনে জাদুকর বললেও বাড়াবাড়ি হবে না। কিন্তু তিনি তার দক্ষতা ও প্রজ্ঞা কাজে লাগানোর সুযোগ পান না, কেননা তার নেতা ছিল আবু সুফিয়ান। সে শুধু গোত্রপতিই নয়, গোত্রের সর্বাধিনায়কও ছিল। আবু সুফিয়ানের অধীনস্থ থাকায় তিনি নিজের পক্ষ থেকে কোনো পরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকর করতে পারতেন না। এই অপারগতা সুলভ দুঃখ তার অন্তরে আবু সুফিয়ানের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিল।